আজকে আমরা যাচ্ছিলাম বসুন্ধরা সিটিতে সামারের কিছু কেনাকাটা করার জন্য। যদিও এই ব্লগটা রোজার বেশ কিছুদিন আগের, মাঝে কিছু ব্যস্ততার কারণে পোস্ট করা হয়নি, তাই আজকের ব্লগে ঈদের তেমন কালেকশন তো দেখাতে পারবো না, বাট আমরা কি কি কিনেছি সেটা তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তো এই তো আমি সামাইরা বাসা সবাই রেডি হয়ে গিয়েছিল, এখনই মার্কেটে যাওয়ার জন্য বের হয়ে যাব। আজকে দুপুর করেই বের হয়েছি, যেহেতু বসুন্ধরা সিটি আমাদের বাসা থেকে একটু দূরে। তো আজকে সামাইরাকে আমি খুবই সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছিলাম, ওর ব্যান্ডটাও খুবই কিউট ছিল, তাই না? আর আসলে রোজা রেখে শপিং করতে আমরা তেমন একটা পছন্দ করি না। রোজার মধ্যে, গরমের মধ্যে অ্যাকচুয়ালি বাইরে যেতে খুবই কষ্ট হয়, তাই আমরা অলওয়েজ ট্রাই করি রোজার আগে আগেই শপিং টুকটাক শেষ করে রাখতে। তো এই তো বসুন্ধরায় এসে ফার্স্টে আমরা বেয়ের শোরুমে চলে আসছিলাম। বেয়ের স্যান্ডেল কালেকশনস আমার কাছে ভালোই লাগে, তো এখান থেকে সামারের জন্য কিছু শুজ দেখছিলাম। যেমন এই জুতাটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, এটার মধ্যে দুইটা কালার ছিল, এইটা একটা আর গোল্ডেন একটা। আর মালিহার কাছে এই হোয়াইট কালারটা খুবই পছন্দ হয়েছিল। তো অ্যাকচুয়ালি মাত্রই তো আসছি, একটু দেখবো আর কি কোনটা নেওয়া যায়। সামারের জন্য অনেক দিন হয়েছে কোনো জুতা কেনা হয় না, তাই আজকে স্পেশালি ওর জুতা কেনার জন্যই আমরা বসুন্ধরাতে এসেছিলাম। তো বেয়ের কালেকশন এবার আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে। ফার্স্টে বে থেকে কিনি নাই, আমরা চিন্তা করলাম অ্যাপেক্স বাটাতেও একটু দেখে নেই। তো এখন বাটায় চলে আসছিলাম। বাটার কালেকশন আমার কাছে এবার তেমন একটা ভালো লাগেনি। অ্যাকচুয়ালি আমরা রোজার আগে গিয়েছিলাম, তো তখন তেমন একটা কালেকশন ছিল না। বাটায় দেখলাম তাদের কিছু স্যান্ডেল হিলসের উপরে সেল চলছে, যেমন এখানকার বেশিরভাগ হিলসই কিন্তু বিলো 1000 টাকা ছিল। বিলিভ করা যায়, আমার কাছে তো হিলসগুলো খুবই ভালো লেগেছে। যেমন এইটার প্রাইস দেখো মাত্র 800 টাকা, বাট হিলটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। তাছাড়া কিছু নিউ কালেকশনসও মালিহা ট্রাই আউট করে দেখছিল যে ওর কাছে কোনটা ভালো লাগে। এই ব্ল্যাক কালার স্যান্ডেলটা আমাদের কাছে ভালোই লেগেছিল। বসুন্ধরা সিটি বা অন্যান্য মার্কেটে গেলে দেখা যায় কি তোমরা অনেকেই আমাদেরকে দেখে চিনতে পারো, অনেকে এসে ইভেন কথা বলো, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আবার অনেকে বাসায় গিয়ে টেক্সট করো যে আপু তোমাদেরকে দেখেছিলাম। বাট অ্যাকচুয়ালি আমাদের সাথে এমন হয় কি, আমরা না মার্কেটে কখনোই আমাদের আশেপাশে কেউ, ইভেন কোনো রিলেটিভস থাকলেও না তাকে দেখি না। আমরা আসলে আমাদের কাজের ধান্দায় হাঁটতে থাকি, আশেপাশে কে গেল আসলো আমরা সেটা কখনোই খেয়াল করি না। তো যাই হোক, আবার বের শোরুমে চলে আসলাম। ওখানে এসে সামারের জন্য একটা স্যান্ডেল পছন্দ করে নিয়ে নিলাম। দেন এখান থেকে মালিহাও কিন্তু পছন্দ করে একটা স্যান্ডেল নিয়েছিল। ওর স্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, হোয়াইটের মধ্যে খুবই স্টাইলিশ, ওকে পরলে খুবই মানাচ্ছিল। এটা অ্যাকচুয়ালি আমাদের ঈদ শপিং না, আমরা তেমন ভাবে ঈদ শপিং করিনি এখনো, করলে ইনশাল্লাহ তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো যাই হোক, এখান থেকে আমাদের শপিং করা শেষ, এখন জাস্ট বিলটা করে বের হয়ে যাব। এটা যেহেতু রোজার ব্লগ ছিল না, তাই আগেই বলে রাখছি, আমাদের খুবই খিদা পেয়েছিল, তাই চিন্তা করছিলাম এখন ফুড কোর্টে গিয়ে কিছু একটা অর্ডার করে খেয়ে নিব, তারপরে অন্যান্য জায়গায় যাবো আর কি। সামাইরা মাশাআল্লাহ শপিং করতে আসলে আমাদের সাথে পেশেন্টলি ঘোরাফেরা করে। জাস্ট ওর খিদা লাগলে ওর কাছে আর ভালো লাগে না, তখন ও জাস্ট বারবার বলে যে চলো চলো চলে যাই। তাই ওকে কিছু একটা খাওয়াই নিয়ে গেলে আর সমস্যা হয় না। তো যাই হোক, এখন আমরা ফুড কোর্টে চলে আসছি। এসে ইন্ডিয়ান স্পাইসি থেকে সেট মেনু অর্ডার করে দিলাম। এখন সেট মেনুটা খেয়ে তারপরে প্ল্যান আছে যে আমরা আড়ংয়ে যাবো। বসুন্ধরা আসলে আমরা অলওয়েজই আড়ংয়ে একবার না একবার যেয়েই থাকি। আড়ংয়ে গেলে দেখা যায় কি কিছু না কেনার প্ল্যান থাকলেও টুকিটাকি কিছু একটা কেনা হয়ে যায়। তো যাই হোক, আমাদের সেট মেনুটাও চলে আসছে। ইন্ডিয়ান স্পাইসির সেট মেনু একবার ফুপির সাথে খাওয়া হয়েছিল, তখন আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এখানে আমরা একটা চিকেন কারি সহ সেট মেনু নিয়েছিলাম, আর একটা সামারের জন্য চিকেন ফ্রাই দিয়ে নিয়েছিলাম, যেহেতু ও তেমন একটা স্পাইসি জিনিস খেতে পারে না। তো আমার কাছে এই সেট মেনুটা মোটামুটি ভালোই লেগেছে। তো এখানকার খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্টলি চলে গেলাম আড়ংয়ে। আড়ংয়ে আসলেই না আমার এই সিরামিক্সের কর্নারটা যেতে খুবই ভালো লাগে, এখানকার প্রতিটা কালেকশন খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমরা চলে আসছিলাম সেকেন্ড ফ্লোরে বেবিদের কালেকশন দেখতে। আমি যখনই ভয়েস ওভার দিই কেন জানি আমার মুরগিগুলো ডাকা স্টার্ট করে দেয়। তো যাই হোক, এখন বাচ্চাদের কালেকশন দেখছিলাম। এখানে তেমন ঈদ কালেকশন এখনো আসেনি, তাই আমরা দেখছিলাম যে কোনোটা আমাদের কাছে ভালো লাগে কিনা। যদি ভালো লাগে, প্ল্যান ছিল যে সামারের জন্য কিছু একটা নিয়ে নিব। ওই যে বললাম না, রোজার মধ্যে শপিং করতে যেতে আমাদের তেমন একটা ভালো লাগে না। তো এখানে দেখছিলাম সামাইরাও সবসময় ওর জন্য ড্রেস চয়েস করতে খুবই পছন্দ করে। ওর তো ফেভারিট কালার পিঙ্ক, তাই এখানে ও পিঙ্কের মধ্যে ফ্রক দেখছিল। আমাদের কাছে এই ফ্রকটা অনেক বেশি ভালো লেগেছিল, তাই আরো দুই একটা জিনিস নিয়ে এখন সামাইয়ের সাথে একটু ট্রায়াল রুমে চলে আসলাম। ওকে একটু ট্রায়াল করিয়ে দেখছিলাম যে ভালো লাগে কিনা। আমার এই কাফতানটা খুবই পছন্দ হয়েছিল, বাট আমাদের কাছে এটা নেকের ডিজাইনটা তেমন একটা ভালো লাগেনি, তাই এটা আর নাও হয়নি। কিছু ড্রেস দেখে রাখলাম, চিন্তা করেছি আড়ংয়ের অন্যান্য আউটলেটে গিয়ে সামাইয়ের জন্য কিনে ফেলবো। তো যাই হোক, বেবি সেকশনের এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল, চিন্তা করছিলাম আমার সাইজে পেলে আমি এটা নিয়ে নিতাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।